আমার স্টুডিওর রান্নাঘরে প্রথম রান্না করতে গিয়ে যে আমাকে কাঁদতে হবে আমি কখনোই ভাবতে পারিনি। চলো তোমাদের প্রথম থেকে বলি। আসলে 2-3 দিন হয়েছে আমি মাশরুম অর্ডার করেছিলাম, তারপরে ভুলেই গেছি। আজ বের করে দেখলাম মাশরুমগুলো বেশ ভালোই আছে, তাই ভাবলাম আজকে একটু বাটার গার্লিক মাশরুম রান্না করব। আর রান্নাঘর বলতে আমার যে স্টুডিওর রান্নাঘর, এখানে আমি প্রথম রান্না করব। এখানে কিন্তু গ্যাস নেই, আমি ইন্ডাকশানেই রান্না করব। বাট কড়াই বসিয়ে যে বাটার আর রসুন দিয়েছি, দেখো পুরো রান্নাঘর আমার ধোয়া হয়ে গেছে, কড়াই রসুন সব পুড়ে গেছে। তখন আমার এত কষ্ট হচ্ছিল, হয়তো আমি ফানি ওয়েতে বলছি, বাট সত্যি খারাপ লাগছিল। নতুন কড়াই, নতুন জিনিসপত্র, নতুন রান্নাঘর, সেখানে এসে প্রথম রান্না করতে গিয়ে এই অবস্থা হলো। আর এখানেই শেষ নয়, এর মধ্যে আবার কারেন্টও চলে গেছিল। তারপর কারেন্টের সাথে আমি একটুখানি হাওয়া খেয়ে নিলাম, কারণ এত গরম পড়েছে, পুরো ঘেমে স্নান হয়ে গেছিলাম। যাই হোক, রেসিপিটা তোমাদের একটু বলে দিই। বাটারের মধ্যে রসুন দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়েছি, তারপর মাশরুমগুলো দিয়েছিলাম। আমার মনে হলো বাটার একটু কম, তাই আর একটু বাটার দিয়ে একটু নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। যখন এটা হয়ে গেছে, তার উপরে ফ্রেশ ক্রিম দিলাম, আর অরিগানো দিলাম, চিলি ফ্লেক্স দিলাম, ব্যাস। আর একটু ধনেপাতা দিলেই রেডি হয়ে যাবে বাটার গার্লিক মাশরুম। আসলে জানো, আমি কোনোদিনও না ইন্ডাকশানে রান্না করিনি, তাই হয়তো বুঝতে পারিনি প্যানটা এতটা বেশি গরম হয়ে গেছে। আমি গ্যাসে রান্না করে অভ্যস্ত। দেখো, ওপর থেকে একটু চিজ দিয়ে দিলাম, ব্যাস রেডি হয়ে গেছে বাটার গার্লিক মাশরুম। আমি এটা প্রথম রান্না করছি না, আগেও করেছি। চলো তবে 15 মিনিটের রান্না আমি 2 ঘন্টা বসে কমপ্লিট করলাম। এবারে খেয়ে দেখি কিরকম হয়েছে। আর এটা খেতে সত্যি বলছি অনেক টেস্টি হয়েছে। আচ্ছা, তোমরা কারা কারা মাশরুম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানিও। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।